সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে, এই ঘটনার বিস্তারিত জানাবেন আমাদের। শ্রাবন্তী, আমি এখন রয়েছি সিলেট সার্কিট হাউসে। এই সার্কিট হাউসে কিছুক্ষণ আগে এনসিপির যে দুটি দল ছিল, গোলাপগঞ্জ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দুটি অনুষ্ঠানের শেষ পর এখানে এসে তারা হাজির হয়েছেন এবং এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই গাড়িটি যেটি হামলার শিকার হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটির পেছনের কাচ ভেঙে গেছে। আমরা যেটুকু খবর পেয়েছি, ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং স্লোগান দেওয়া হয়েছে এবং হামলা করা হয়েছে। সার্জিস আলম কিছুক্ষণ আগে আমাদের গণমাধ্যম কর্মীদের তার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন এবং তারা এই হামলার কড়া সমালোচনা করছিলেন এবং তারা বলছেন দ্রুততম সময়ের ভিতরে আসলে এই হামলার যেন বিচার করা হয় সেই বিষয়টি, এবং আসলে এই ধরনের ঘটনা ঘটলে আসলে বড় আন্দোলনের ডাক দেওয়া হবে বলে। তো এখানে রয়েছেন এনসিপি নেতা, তার সাথে একটু কথা বলবো। আপনি বলবেন এই হামলাটা আসলে কেন করা হলো বা কোন পরিস্থিতিতে করা হলো? ধন্যবাদ আপনাদেরকে। আমরা যখন আমাদের সেন্ট্রাল লিডার সার্জিস আলম এবং ডাক্তার মিতু জুলাই যুদ্ধের যে শহীদ পরিবারের সাথে গোলাপগঞ্জে মত বিনিময় শেষে আমরা যখন শহরের দিকে ফিরছিলাম, তখন আমরা পৌরসভা অডিটোরিয়াম থেকে যখন বের হই, ঠিক তখনই পুলিশ এবং এবিপিএনের মধ্যখান থেকে উশৃঙ্খল ছাত্রদলের স্লোগান দিয়ে উশৃঙ্খলা গাড়ির পিছনে দৌড়ানো শুরু করে। তারপরে সেই ইট পার্কেট দিয়ে আমাদের গাড়িগুলো গ্লাসগুলো ভাঙে। কেন্দ্রীয় নেতাদের উপরে আক্রমণ করা ওদের টার্গেট ছিল, কিন্তু আমাদের সাথে থাকা নেতা কর্মীদের কারণে পারে নাই। পুলিশের নিষ্ক্রিয়তা এবং বলবো যে স্থানীয় বিএনপির অদ্ভুতপূর্ণ আচরণের বহিঃপ্রকাশ এটা। কেন্দ্রীয় নেতৃবৃন্দ তো সার্কিট হাউসের ভেতরে অবস্থান করছেন, এখন পরবর্তী কর্মসূচিটা কি কোনো সংক্ষিপ্ত করা হয়েছে বা অদল বদল হয়েছে কিনা কর্মসূচিগুলো? আমাদের আসার পথে একটা প্রোগ্রাম ছিল 5 মাইল এরিয়ায়, ঘরোয়া প্রোগ্রাম ছিল, কিন্তু সেখানেও আমরা বাধাপ্রাপ্ত হই বিএনপি নামদার উশৃঙ্খলদের কাছ থেকে। তখন আমরা নিজেদের নিরাপত্তার জন্য, কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিরাপত্তার জন্য আমরা সার্কিট হাউসে চলে আসি। এখন আমাদের কেন্দ্রীয় লিডার আমাদেরগুলো কানাইঘাটে প্রোগ্রাম আছে, কানাইঘাটে আমাদের পথসভা আছে। সো এখন আমাদের আহ্বায়ক নাইট সাহেব এখন সিদ্ধান্ত নেবেন যে আমরা ওইখানে নিরাপত্তাজনিত যদি সমস্যা না থাকে তাইলে আমরা ইনশাল্লাহ আমরা প্রোগ্রামে যাব। উসমানেরও আমাদের প্রোগ্রাম আছে, ইনশাল্লাহ সেটা আমরা পার্টিসিপেট করব। ধন্যবাদ। পরবর্তী দিনের পরবর্তী অংশে অর্থাৎ বিকেলে সিলেটের কানাইঘাট এবং সন্ধ্যায় ওসমানীনগরে দুটি প্রোগ্রাম করার কথা রয়েছে। তো কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন উপরে সার্কিট হাউসে। এই নেতা যেমনটি জানালেন যে তারা সিদ্ধান্ত নেবেন নিরাপত্তাজনিত কোনো সমস্যা না থাকলে আসলে সেই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় কমিটি নেতারা। তো এখন রয়েছেন কেন্দ্রীয় নেতারা এখানে, তারা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। সবকিছু মিলিয়ে এই ছিল সিলেটের পরিস্থিতি। শ্রাবণ। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে।